হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সাউথের একটি সিনেমা নিয়ে, যেটা নাম হলো হারম হারা। যেই সিনেমাটিতে সুধীর বাবু সে মেন লিড চরিত্রে আছে। তো এই সিনেমাটি দেখলাম, কিরকম লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো হারম হারা? এই সিনেমার যখন টিজার বা ট্রেলার আমি দেখেছিলাম, ঠিক আছে, সেখান থেকে কিন্তু একটা দেখে মনে হচ্ছিল যে না, সুধীর বাবুর হয়তো কোথাও না কোথাও গিয়ে কাম ব্যাক হবে এই সিনেমাটি থেকে। কিন্তু সেইটা আমার এই সিনেমাটি দেখার পর সেই মানে যে বলা যায় না, ওই যে কি বলে এটাকে, একটা ছিল, কনসেপ্ট ছিল যে সিনেমাটি ভালো হবে এবং সুধীরবাবুর কামব্যাক হবে, সেটা পুরোপুরি রং হয়েছে। ঠিক আছে, আমি ভুল ছিলাম। এই সিনেমাটি খুবই একটা অ্যাভারেজের থেকে বিলো অ্যাভারেজের সিনেমা, একটা খুবই একটা বলা যায় একটা ফ্লপ সিনেমা। কারণ এই সিনেমাটিকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেই প্রেজেন্টেশনটাই ইটসেলফ খুব খারাপ, এক্সিকিউশন লেভেলে সিনেমাটি খুব খারাপ। এবং তার পাশাপাশি রাইটিংয়ে তো মানে একদমই মানে বেকার রাইটিং হয়েছে, যেটার কারণে এই ফিল্মটা আরও বেকার হয়ে যায়। এই ফিল্মের সুধীরবাবু লিড চরিত্র, সে হিরো। আমি ভেবেছিলাম যে তাকে যেভাবে তার যে ফিজিক্যাল ট্রান্সফরমেশন সে করেছে, সেটা দেখে আমি ভাবছিলাম যে কোথাও না কোথাও কি একটা স্টার, সুধীরবাবুর কিন্তু পোটেন্সিয়াল আছে একটা হিরো হওয়ার, ঠিক আছে, একটা অ্যাকশন হিরো হওয়ার। আমি বলছি না যে বিশাল বড় কিছু স্টার বা সে খুব হেভি অ্যাক্টিং করে, এরকম না। অ্যাক্টিং সে ভিলেন হেভি প্লে করে, কিন্তু হিরো হিসাবে তার অ্যাক্টিং আমার অতটা ভালো লাগে না। তার যে কটা সিনেমায় আমি দেখেছি অ্যাজ অ্যান হিরো, কিন্তু আমার সেই সিনেমাগুলো একদম ভালো লাগে না। এবং সুধীরবাবু ভিলেনের যে এক্সপ্রেশন, ভিলেনিয়াস যে এক্সপ্রেশন, সেটা কিন্তু খুব ভালো আছে। কিন্তু একটা হিরো, তার যে ইমোশন, সেই ইমোশনের জায়গায় যে এক্সপ্রেশন দরকার, সেটা কিন্তু সুধীরবাবুর কোথাও নেই। এবং এই সিনেমাটিতে পুরো ঠিক সেম টু সেম আমাদের বাংলার ইয়াজদা, ঠিক আছে, মানে জয়সদা যেরকম কোনো এক্সপ্রেশন নাই, এখানেও কিন্তু সুধীরবাবুর কোনো এক্সপ্রেশন নেই। সে মানে মানে আননেসেসারি বিল্ড আপ, আননেসেসারি তার অ্যাটিটিউড। এবং আমি একটা জিনিস দেখেছি, সাউথে একটা জিনিস খুব পপুলার হয়ে গেলে সেটা কিন্তু রিপিটে অনেক দিন চলতে থাকে। এখানে মানে সুধীরবাবুর একটা শর্ট আছে যে শার্টটাকে না খালি এরকম তোলে, মানে একটু বিল্ড আপ দিলেই সেই সিনটা ওরকম হয়। তো এটা আমার কোথাও না কোথাও গিয়ে মানে পুষ্পা থেকে অনেক ইন্সপায়ার্ড, কারণ পুষ্পাতে আল্লু অর্জুন একবার করেছিল বলে এরকম সে সিনেমা যেহেতু খুব পপুলার হয়ে গেছিলো, ওই জন্য সুধীর বাবু ভেবেছে যে আমি এরকম করবো, এটা এবার বাকি সবাই এবার থেকে গেঞ্জি তুলবে এরকম করে। মানে কোনো মানে হয় না। এবং সাউথের সিনেমায় কিছু আছে আমি দেখেছি এরকম একটা 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 দুটো শর্ট প্রত্যেকটা সিনেমায়, যেটা ভিজাই করে যে এ খাওয়াটা, চুইংগাম খাওয়াটা, সেগুলো দেখতে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু এইখানে এবং এই যে সিনগুলো আসে না, এগুলো কিন্তু প্রপার একটা বিল্ড আপ, একটা সিনের ইমোশনের সাথে আছে। কিন্তু এইখানে শুধু শুধু আমি গলার তুলে বলবো যে আমার গলায় মানে পাউডার নেই, এইগুলো কি মানে আমি ভাবতে পারছি না যে সুধীরবাবু কেন এরকম একটা ক্যারেক্টার প্লে করেছে। তাকে একদম মানায়নি, সে একদম প্লে করতে পারেনি, কোনো এক্সপ্রেশন নেই তার এতে। এবং এইসব কথা বাদ দিয়ে যদি আমি স্টোরিটা বলি ছোট করে, খুবই বেসিক একটা স্টোরি, যে একটা সাধারণ মানুষ, একটা সাধারণ ছেলে, সে কীভাবে একটা গ্যাংস্টার হয়ে উঠছে, বা বলা যায় না গ্যাংস্টার না, গ্যাংস্টার টাইপের একটা মানুষ হয়ে উঠছে, সাধারণ মানুষের একটা লিডার হয়ে উঠছে। তো সেইটারই হচ্ছে গল্প, সেটা নিয়েই দেখতে হবে এই সিনেমাটি। এবার এই সিনেমাটি প্রথম যে একদম স্টার্টিং পয়েন্টটা না, সেটা কিন্তু আপনাকে ওই পুরনো সাউথের কিছু ফিল্মের কথা মনে করাবে, যেগুলো কিন্তু আমরা দেখে বড় হয়েছি। আমার মনে আছে এখন প্রভাসের কিছু সিনেমা, আমাদের ইয়ের নামটা ভুলে যাচ্ছি আমি, ওনার কিছু সিনেমা, মহেশ বাবুর কিছু পুরোনো সিনেমা, যেই সিনেমাতে না আমরা আগে দেখতাম, যেগুলো ভিনটেজ সাউথের ফিল্ম ছিল, যে প্রথমে ভিলেনকে খুব ডেঞ্জারাসভাবে প্লে করানো হবে, তারপরে একটা হিরো আসবে যে একটা সাধারণ ম্যান, সে আস্তে আস্তে তাদের বিরুদ্ধে লড়বে, খুব কাটাকাটি মারামারি থাকবে। এই সিনেমাটার কিন্তু প্রথম স্টার্টিং পয়েন্ট আপনাকে সেটাই মনে করাবে। এবং ফিল্মটা না প্রথম কিছুটা যতটা এগোতে থাকবে, মানে কিছু 10, 15, 20, 25 মিনিট, 30 মিনিট পর্যন্ত আপনাদের কিন্তু খুব ভালো লাগবে এবং মনে হবে যে না, একটা পজিটিভ ফিল্মস আমরা দেখতে পেতে চলেছি এবং সুধীরবাবু কিন্তু এই ফিল্মটা থেকে কাম ব্যাক করবে, এরকম একটা মনে হবে। কিন্তু ঠিক তারপর থেকে সিনেমাটির যেই লেভেলে মানে আনব্যালেন্সিং হয়ে যায় এবং ঘেঁটে যায়, যেটা কিন্তু দেখার পুরো মজাটা বেকার করে দেয়, যেখানে কিন্তু খুবই বিরক্ত লাগে ফিল্মটা দেখার সময়। এই ফিল্মটা মানে সত্যি বলছি, যারা এমনি জেনারেল অডিয়েন্স, ঠিক আছে, যারা একটু মারকাট পছন্দ করে, তারা হয়তো এই সিনেমাটি একটু দেখবে, আমার একটুখানি দেখবে। কিন্তু যারা অ্যাকচুয়ালি সিনেমা দেখে, তাদের কাছে এই সিনেমাটি পুরো ট্র্যাশ একটা সিনেমা, খুবই বেকার একটা সিনেমা। স্ক্রিন প্লেতে মানে কিছু লিখতেই পারেনি ভালো করে, যে স্ক্রিন প্লেটা খেলাবে সেটা ভালোভাবে হয়ই না। স্ক্রিন প্লে একটা এমন যে কোথা সিন জুড়ে দিচ্ছে, একটা শুধু শুধু আননেসেসারি বিল্ড আপ, আননেসেসারি ডায়লগ, আননেসেসারি কিছু সিন, কিছু এলিভেশন সিন, কিছু অ্যাকশন সিন, যেগুলো উইদাউট ইমোশন, তো সেইগুলো সব হচ্ছে, যেগুলো কোনো মানে হয়নি। এবং পুরনো অনেক সাউথের সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে, বা বলা যায় হালকা মানে কপি করে, ঠিক আছে, সেইগুলো করা হয়েছে। ওইখানে প্রচুর সাউথের সিনেমার সিনকে রিক্রিয়েট করা হয়েছে, আপনি যদি ভালো করে দেখেন দেখতে পাবেন। এবং পারফরমেন্স যদি কথা বলি, এখানে মালবিকা শর্মা, তাকে শুধু নেওয়া হয়েছে জাস্ট
সে আছে আছে নায়িকা হিসেবে সাউথের সিনেমাতে যেরকম আগে হতো, ঠিক আছে, মানে কোনো কাজ নেই, কোনো পার্ট নেই। সুধীরবাবু তার পারফরমেন্স আমার এখানে সব থেকে বেকার লেগেছে, তার কোনো এক্সপ্রেশন নেই। তাকে অ্যাকশন সিনে, যেহেতু তার ফিজিকটা ভালো তাই জন্য তার অ্যাকশন সিনে তাকে দেখতে ভালো লাগে, কিন্তু কোনো ডায়লগ প্রপার, কোনো বিল্ড আপ সিনে যে তার একটা হিরো যে প্রেজেন্টেশন বা একটা যে একটা ইমোশন, যে একটা ইমোশনাল সিনে বা একটা অ্যাকশন সিনে যেরকম তাকে লাগবে সেরকম আমরা দেখতে পাচ্ছি না। এখানে যে ভিলেন হয়েছে, ভিলেনের মধ্যে একটা ভিলেন আছে যে একটা সাইড ক্যারেক্টার টাইপের বলা যায়, একটা মানে মেন ভিলেনের নিচের ভিলেন, তার এখানে পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। সে যে অ্যাক্টিভিটিসগুলো করে, তার যে মানে ভিলেনিয়াস ক্যারেক্টার, তাকে আমরা এর আগে অনেক সিনেমা দেখেছি, তার ক্যারেক্টারটা আমাদেরকে ভালো লাগে। বাকি এখানে যে ভিলেন হয়েছে সে শেষ পর্যন্ত খুবই তাকে হালকা মনে হয়, এবং বাকি যারা সাইড ক্যারেক্টার আছে এখানে যে বাবা ছেলে যে ইমোশনটা, যে বন্ডিংটা দেখাতে গেছে সেটা পুরো ফ্ল্যাট যায়, কোথাও কানেক্ট হয় না আমাদের সাথে। তার পাশাপাশি এখানে যে সাধারণ মানুষের সাথে এই যে এখানে সুধীরবাবুর যে ক্যারেক্টারটা, যে একটা লিডার, তার যে কানেকশনটা সেটাও কোথাও গিয়ে আমরা ফিল হয় না। তো একটা বেসিক্যালি খুবই একটা নর্মাল গল্পের সাথে খুবই একটা নর্মাল প্রেজেন্টেশন, খুবই একটা নর্মাল রাইটিং, একদম বেকার লেভেলের স্ক্রিন প্লের সাথে, বেকার লেভেলের অ্যাকশনের সাথে এই ফিল্মটা একটা জগা খিচুড়ি ফিল্ম। এবং এই ফিল্মটা দেখার সময় খুবই টর্চার মনে হয় মাঝখানের দিক করে। সুধীরবাবুর কামব্যাক না, আমি বলবো সুধীরবাবুকে হিরোর যে ক্যারেক্টার সেটা না প্লে করে সে ভিলেনিয়াস ক্যারেক্টারগুলো খুব দারুণ প্লে করে। আমরা বাঘিতে দেখেছি তার ক্যারেক্টারটা কতটা জনপ্রিয় হয়েছিল এবং তার পারফরমেন্স এখানে ব্যাপক ছিল। এবং আমি বলবো যে সুধীরবাবুকে হিরো রোল ছেড়ে দিয়ে এখানে ভিলেনের রোল করা দরকার, সেটাতে কিন্তু অনেক ভালো অপরচুনিটিস পাবে। তো আমার এই সিনেমাটি খুবই একটা ট্র্যাশ বিলো অ্যাভারেজ একটা সিনেমা মনে হয়েছে, বেকার একটা স্ক্রিন প্লের সাথে, বেকার একটা রাইটিংয়ের সাথে হওয়া একটা সিনেমা, যার কোনো সেন্স নেই, কোনো ইমোশন নেই সিনেমার মধ্যে, জাস্ট হয়ে শেষ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে দেখতে পারেন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা দেখেননি, যারা দেখে নিয়েছেন অলরেডি, তারাও অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।